না না ওটো ঘুম থেকে ফাইনালি সেই বিরিয়ানি রেডি হয়েছে। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মর্নিংটা যখন এরকম একটা বাচ্চাকে ছোট্ট এরকম একটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে হয় শোনা, তুমি কি কিছু বলবে? হ্যালো বলে দাও একটু, গুড মর্নিং বলে দাও। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছে, ওঠার পর থেকে নানা নানা ওটো ঘুম থেকে, নানা উঠবা না ঘুম থেকে, নানা ওটো ঘুম থেকে, নানা উঠবা না ঘুম থেকে। গুলো পুতুল মাথার কাছে রাত্রিবেলা নিয়ে শুয়েছিল। সকাল সকালে আমার মামা চলে এসেছি। মাম্মা প্রত্যেক দিনের হয়েছে, মামার আদর করবে। আর ওদিকে এই যে মাসি আমাকে কত আদর করবে, তার মানে তোর কাছে আমাকে আসতে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ওকেই আদর করবে শুধু, আর কাউকে না। যাই হোক, মা আর মাসি বাজারে গেল। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, খুব সুন্দর হাওয়া 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 দিচ্ছে। মার মাসি বাজারে গেল, কারণ আজকে আমাদের বাড়িতে কিছু ভালো ভালো কিছু রান্না হবেই শুনছি, দাদাও রান্না করবেই। যাই হোক সবাই আমিও একটু করি না। আর দাঁড়া বলতে দে। আর হচ্ছে শুভুর আজকে আসার কথা, এখন কল করে শুনতে হবে যে শুভু আদৌ আসছে কি আসছে না। কি বলবি বল? এইটা মনে না। হ্যালো করো। হ্যালো, এইটুকু বলার আছে? হ্যাঁ সেরি ছেড়ি। হ্যালো, কিরে আসছিস আজকে? আরে বল, শুনতেই তো পাচ্ছি না। তুমি যদি না নিয়ে আসো স্টিকারটা, তোমার চুলমুল কেটে মেটে শেষ করে দেবো, তোমাকে পুরো টেকলি করে দেবো। সেটা ওখানে বলছিস কেন? এই ফোনে কল করেছে শুভু দাদা। এই আসছিস কিনা বল? এখনো জানিস না? এই অবস্থা, 10টা তো বাজে। ঠিক আছে, আমাকে জানা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি। আর এখানে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে সব রান্না দাদা করবে বলেছিল, মানে মাটন বিরিয়ানি দাদা রান্না করবে। আর দেখো কীভাবে একটা এই যে হাড়ির মতো যাই হোক বসিয়ে দিয়েছে সব কিছু। আর দাদা একটা গামছাকে অ্যাপ্রন করে নিয়ে পিছনে বেঁধে, কিরকম অদ্ভুত লাগছে। আসো, চিনতে পেরেছো রাস্তা? হাঁটি হাঁটি হাঁটে হেঁটে তো এলা। ইয়ে তো পাওনি, টোটো তো পাওনি, টোটো তো ওই দিক দিয়ে এলে পেটা। এক্ষুনি সামনে ঢুকতে হবে, তাই তো? এক্ষুনি মানে নাও। আবার করবি তো? গরম লাগছে না? সে কি রে, রানাঘাটে এসেছিস অথচ গরম লাগছে না তোর? বলতে চাইছিস আমাকে এই কথাটা? আমার স্টিকারটা কই? স্টিকার কই? কিসের স্টিকার? আমাকে সকালে বলেছিস। দেখো তো। সকালে বলেছিস আমার? হ্যাঁ বলেছিলাম তো কাল। আরে সকালে বলবি তো, তবে তো মনে থাকে। তুই আনিস স্টিকার? সকালে আমি তো মনে থাকে। অন গড বল, অন গড। অন গড আনি। না আমি বলেইছিলাম। না খোলো। আমাকে সকালে তো বলতে হতো। আমার তো জানি তোর মনে আছে। আমাকে বলেছো? খুঁজে দেখো, এখানে সবাই সেই লুকিয়েছে এক জায়গায়। এই ঢুকলাম। তাই কি আমার জিনিস নেবে? দে, না। তো বল স্টিকার তো আনোনি, তাহলে দেবে কি করে? আমি বাড়ি থেকে লোক পাঠাবো। নেবে কি করে? এনে দেবো আরে বাড়ি। আমার পোকেমন কার্ড দেব না। অনু ওর পোকেমন কার্ড চুরি করে নিয়ে গেছে, জানিস কি? হ্যাঁ, সেই বেলায় কি করলি? অনু না হচ্ছে মার এমন জায়গায় রাখে জিনিসও পাই না আমি। কোথায় কোথায় রেখে দিই জিনিস? বাড়ি থেকে আবার ডিম এনেছে খাওয়ার জন্য। খাবার জিনিস নাই এই বাড়িতে। আমিও ট্রেনে যদি খিদে পাই তাই এই ডিম তো হাত এনেছে। নোংরা, কি হাত তারা ধুয়ে আগে হাত ধুয়ে। ছাড়াতে দে। কালার ঘেটেছিস না আগে হাতটা ধুয়ে? এই নোংরা কালার আগে তাতি করে হাতটা ধুয়ে আসো, যাও। তাতি করে হাতটা ধুয়ে আগে। ওই তো বেশি নেই তাতি যা। যাবি না? আরে হাতটা ধুই আয়। হাতটা তাতি করে ধুয়ে হাতটা আয়। নোংরা তো, শোনা, যাও ধুয়ে আসো। এমনি যাবো আর খেলবো না। ডিম, মটন, চিকেন একসাথে খাবি আজকে? হ্যাঁ কিরে? কেন রে, লোক কিসটা? ফাইনালি সেই বিরিয়ানি রেডি হয়েছে। এতক্ষণের পরে
খিদেতে সবার পেটে চুচু করছে। এখন ভালো খাচ্ছি, খেলে খুব সুন্দর হয়েছে। ঈদের মধ্যে খেতে আরো বেশি ভালো লাগে। আবার আজকে নিচে বসেই খাচ্ছি, এখানেই মারা হয়েছে, এখানেই খেতে বসে গেছে। আর এখান থেকে টেবিলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে। তা রুটি খাবি? ভাত খাই, ওটস খাই তো আমি, কিন্তু তাই জন্য তার পরিমাণটা ওইটুকুই খাই না ভাতের। রুটি আছে। না না, ভাতই খাবো। আরো 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 না কম না হবে। না, একটু খা, একটু খেতেই হবে, খা। এই নে। চিন্তা করো। মা তো আরো ভরেছিল, বাবার মতো দিয়েছিল, বাবার থালা বলে একটু দিয়েই যাচ্ছে। ও নিজেই হাসছে, দেখ শুভ্রকে কতটা ভাত দিয়েছি। বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে, সামনের সপ্তাহে যাবো তোমাদের বাড়িতে, দিয়ে 1 মাস থাকবা তো? হ্যাঁ 1 মাস না 1 বছর ঠিক আছে, আমি বলে দেবো মাকে। টাটা। এরপর তো আর ভিডিও করা হয়নি, সেই যে কালকে দুপুরবেলায় খেতে বসলাম, খেয়ে দিয়ে উঠে ব্যাস তারপর রাত্রেবেলা বাড়ি চলে এসেছি। আর ভিডিও টিডিও কিছু করা হয়নি, সবার সাথে বসে গল্প এইসবই হচ্ছিল। আজকে এই সকালবেলায় খেয়ে দিয়ে উঠে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আয়নাকে বাবা স্কুল থেকে আনতে গেছে, ভাবলাম দেখা করে যাব, কিন্তু এখন আসেই না। তো আমরা যখনই যাই এখন আজকাল প্রেফার করি যে এসি ট্রেনটায় যাই, কারণ এসি ট্রেনে খুব আরাম করে সিনেমা দেখতে দেখতে আর বাইরের দৃশ্য, যদিও খুব বৃষ্টি হচ্ছিল বলে ভালো লাগছিল, রোদ ছিল না, এরকম দেখতে দেখতে যাই। এই বাড়ি ঢুকলাম এখন ড্রেস ফ্রেস স্নান করবো, স্নান করে খাবো, খেয়ে ঘুমাবো একটুখানি রেস্ট নেবো। বিকালে যোগা আছে, জানি না বিকালে যোগায় যেতে পারবো কিনা। যাই হোক, মা আমাকে অনেকগুলো জিনিস কিনে দিয়েছে রানাঘাট থেকে, কিন্তু মেলা হয়েছিল সেই যে রথের মেলা আমি যেতে পারলাম না, কারণ শুধু জ্বর এলো, তাই অনেকগুলো জিনিস কিনেছিল, সেগুলো আর ওই বাড়িতে দেখা যায়নি, এখন দেখাচ্ছি। এই একটা কানের, এটা একটা ব্রেসলেট, আর এই চুড়িগুলো।